আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আজকের একটা নতুন ভিডিও লই আইছি। আজকে হইল কি আমার বাপর বাড়ির লাস্ট দিন আমি সকালবেলা একটু ক্যামেরা হাতে লইয়া আমার মসজিদের সামনে, যে মসজিদও আমিও পড়ালেখা করছি, মসজিদই পড়েছি আর কি, কোরআন শিক্ষা পাইছি, ও মসজিদের সামনে ওইয়া ক্যামেরাটা একটু অন করিয়া দেখাইলাম। আর আমি আজকে আস্তে আস্তে গভীর জঙ্গলের ভিতরে একটা ছোটোখাটো একটা আর কি কিতা গাং খোয়া হয়, গাঙ্গর মাঝে বড় বড় পাথর দেখা যায়। আর তো ভাবলাম আপনারা লগে একটু শেয়ার করি, অত বড় বড় পাথর আপনারা দেখলে আপনারা সুন্দর লাগবো। তো আমরা সব যাই আর ভাই বোন সব মিলিয়া যাই আর পাহানিত। আসলে লাস্ট দিন ভাবলাম সময় আর পাইতাম না যাইগি, তো পাহাড়ের ভিতরে দিয়া যাওয়া লাগে, আপনারা একটু পাহাড় দেখাই। আর বাক্কা জায়গা আইছি ক্যামেরা করি অফ ক্যামেরাত আবার বাক্কা জায়গা আইছি। তো আস্তে আস্তে আমি বিট অফিসে আইছি, আপনারা দেখতে পারা এটা স্টাফ সকল থাকেন বিট অফিসও, স্টাফ সকলের কিতাব একটা বাসা। তো আপনারা তো জানেন হয়তো গার্ড ফরেস্টার বিট অফিসার যেটারে খোয়া হয় আর কি। থানথানোর বাসা একটা হইল গিয়া 100-150 বছর আগর বাসা, একটা হইল গিয়া একদম পুরানা বাঙ্গিলাইরা। মাশাল্লাহ, আমি বয়সবার দিতে গিয়া আজান হয়ে গেছে, এশার আজান। তো আমি একটু শেয়ার করলাম। তো পুরানা অফিসগুলো আর কি ভাঙ্গিয়া ফালানি ওই যার গিয়া, আর নতুন করে আর একটা দেখছনি বিল্ডিং তুল আছে কেন। আর আমি মাতি আপনার লগে গভীর জঙ্গলের পাশাপাশি আইছি, মানে গাঙ্গর সাইডে। গাং কোনো সময় গাং পাহাড় দেখতে কিন্তু খারাপও লাগে না। আমরা এখন ড্রিঙ্ক লইয়া যাই আর গিয়া বেশ ভিতরে যাই মুনানি, আর খুব বেশি হেরানই মুজানি, কারণ উঁচু নিচু আঁকি পাহাড়ের ভিতরে উঁচু নিচু থাকে, আটিয়া যাইতে আসলে খুব হেরানো লাগে। কারণ আমরা আরও গেছি ফাঁকানিত ই জায়গাত, বৃষ্টি হইলে একদম ভরপুর পানি থাকে ইতাত গাঙ্গ। বৃষ্টি দিছে না 2 দিন থাকি এর লাগি, আর পানি উনি নাই, গাঙ্গ একদম শুকনা, আপনারা দেখতে পাররা। ছোটো ছোটো বাচ্চা ইনতে ইনো বইয়া গুলইল বানাইরা ছোটোবেলা আসলে শৈশবর কিছু স্মৃতি তারা এখন তুলিয়া ধরিলা ইরা এখানো। আর পাথরের তলটা কি আসলে চিংড়ি মাছও ফাইন, চিংড়ি মাছ ছোটো চিংড়িও থাকে। পাহাড়ের গাঙ্গর আর কি পাথর থাকি আর কি, পাথরের নিচে চিংড়ি মাছ থাকে, মানে ইসা মাছ, আপনারা তো চিনরা। আর দেখতে পারানি বৃষ্টি হইলে একটা ভরপুর পানি থাকে, খুব ভালো লাগে। খালে দিয়ে পানি আয়, খুব সুন্দর পরিষ্কার পানি। আর এইখানে খুব বেশি পাথর থাকে। আর একটু সামনে দিয়ে আর কি আমি যখন গভীর জঙ্গলের ভিতরে যাইমু খুব হেরানইমু, কিন্তু তারপরেও আপনার লগে শেয়ার করমু, যাইমু দেখাইমু আপনারারে। তো এভরিওয়ান, আমরা যখন ভাই বোনের সব এক হই, বা আমার বইনও যায়, আমার ভাইয়ের তারাও বাড়ি থাই, তখন নানি আমরা সব মিলিয়া ও বাইদি আর কি পাহাড়ের ভিতরে যাই। এখানেও একটা ছোটো খাল আছে আর কি, পানি নামে খুব সুন্দর লাগে। ইনো দেখানি আপনারা, ইনো সামান্য, মানে এর ভিতরে আরও বেশি সুন্দর আছে, বাট বৃষ্টি না করিও তো সুন্দর হইয়া পানি পড়েন না। তারপরেও যেটা আপনারা দেখতে পারা, এটা কিন্তু সুন্দর লাগার মতো। ইনানো আমরা বিজি যাই। আর আসেন পিচ্ছি বাহিনীও তারাও যাইতা করি, খুব বেশি পাগল হয়ে গেছেন। যতটুকু সম্ভব তারারে আটাইয়া লইয়া যাওয়া হইব, কারণ খান্দিরে আথইয়া আইতাম আমরা পারছি না। দেখো পাহাড় কত সুন্দর, মাশাল্লাহ। কারণ পাহাড়ের মাঝে অনেক কিছু আছে, আপনারা তো অনেকে জানেন। এক সময় অনেক সুন্দর গল্প আমরা দাদি তারা শোনাইতা, আমরা বইয়া শুনতাম। পাহাড়ও খুব ভালো জিনিস আছে, পাহাড়ের সম্পদ আছে, আসলে শিওর। এই পাহাড় থাকি হাজার মানুষে খাইয়া বাঁচিতরা, আমারও বাপর বাড়ির গ্রামও।
আমারও বাপর মানে গ্রাম অঞ্চল সব অনেক মানুষে খাইয়া পাচ্ছে, তারা অনেক সম্পদ আসলে পাহাড়ের শেষ নাই। লম্বা একটা গাছ ওই যে করে দি বৃষ্টির সময় তুফানোর সময় পড়ছে, এটাও কিন্তু সরকারি জায়গা, সরকারি গাছপালা আপনারা জানেন। আর মালিকানাও কিছু আছে, একদম না নাই। আস্তে আস্তে আটি আটি গভীর জঙ্গলের ভিতরে যাই আর গিয়া, আর কত যে হেরান লাগে এই সময়টাত আপনারা বুঝাইতাম পারতাম না। এত কিন্তু ঠান্ডা আছে আমরা এক এক করিয়া যাই। আর ইকানো বন কিতা বন্য হাতির পাড়া আপনারা দেখাই, আর দেখা বন হাতির মানে জঙ্গলি হাতির পাড়া ইকানো কোন সময় আইয়া গেছেন তারা জানি না, কইতাম পারি না। আর মাতি মাতি আপনারা লগে বড় বড় পাথরের গালা তাইছি দেখানি, আপনারা যে সুন্দর লাগছে সরাসরি দেখলে। আর একটারে খোয়া হয় আর কি পাতারিয়া চওড়া ঝর্ণা, কারণ একটার মাঝে পানি বেশি থাকলে বালা লাগে। এখন পানি নাই করিয়া বৃষ্টি নাই করি পানি নাই, আর পানি নাই করি অত সুন্দর লাগেন না। বাট খালি চৌকে আমি যখন দেখছি সুন্দর লাগছে। আর ইনানি বড় বড় পাথর দেখতে ভাল লাগে। আমার তো ড্রিঙ্ক আছে, কারণ মাঝে মাঝে যে গরম লাগে আর আটি আটি যাইতে যাইতে হেরান হয়ে গেছি। গভীর জঙ্গলের ভিতরে কিন্তু যাওয়া এটা মুখর কথা নাই, আটি আটি থাও অত কষ্ট লাগছিল, লাস্টে হেরান হয়ে গেছি। কিন্তু পাথরগুলা দেখবার লাগি মনে বাক্কা ছটফট করছে, কারণ আমরা সবে হইলে আটি আটি যাইতেও খুব ভালো পাই। আর কত রাস্তাত কত আসা কত আড্ডা দেখানি, বড় বড় পাথর যে সুন্দর লাগে, সরাসরি দেখলে আরও বেশি ভালো লাগে। আর পাহাড় ওই দেখো পাহাড় ভাঙ্গি ভাঙ্গি কিন্তু পাথর নামাত ফোরের উষা তাকি কত উষা, আর মাশাল্লাহ অত সুন্দর লাগছে। আর পানি তাহলে বড়া তাকে আমরা ভিজিও বইয়া বইয়া আই। বাপর বাড়ি গেলে বৃষ্টি বেশ দিলে দেখা যায় বেশ সুন্দর করে পানিও পড়ে, কিন্তু দেখতে পারা আপনারা কত উষা যে টিল্লা, ও টিল্লাটা কি পাথর ভাঙ্গি ভাঙ্গি পড়ে। আল্লাহর কি কুদরত জানি না, আল্লাহর হুকুমে সবটা হয় আসলে, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু নাই। ও ধকা আরও পাথর বারর আল্লাহ জানেন কিলা যে পাথরগুলা তৈরি হয়, আমার আসলে জানা নাই। অত সুন্দর লাগে মাশাল্লাহ মাশাল্লাহ। ও ইকানো যে কত উষা আমি বুঝাইতাম আপনারা পারতাম না, ক্যামেরার মাঝে অতটা বুঝানি যাইতো নাই। আর আমরা তো সেও তুরা পানি তো বিজিরা সেও আবার খুব ফুর্তি করা ইনো আসন ক্যামেরার পিছনে বোধ। আর দেখানি পাথর কত সুন্দর পাথর, আসলে মাঝে মাঝে দেখতে খুব সুন্দরও লাগে। আর মন ভালো থাকলে পাথরও বইয়ে বইয়ে কত ছবিও আসলে আমরা তুলি, ঠিক না নি? তো আসলে ওই দিন খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আর মাতি মাতি আপনারা লগে আসলে এখান থেকে আমরা আইছি, আওয়ার পর একটু গ্রামের পরিবেশ আমি তুলিয়া ধরিয়ার আমার বাপর বাড়ির আর কি একদম গড়ের সামনে থাকি, রাস্তা থাকি প্রচুর বাড়িঘর, চাচার বাড়ি না বাইন্তর বাড়ি ঘর সপ্তাহ আছে। চাচাই না সৈনিক ও এক চাচার বাড়ি, ও সোসাইটি আরও চাচাই মনি হাসন দাদাইন্তর বাড়ি সপ্তাহ। আসলে ও গ্রামও আর অত মিল মহব্বত আমার বাপর বাড়ির এলাকাটা গ্রামটা সবে খুব মিলামিশা করিয়া চলাফেরা করুন মাশাল্লাহ। অত ভালো লাগে এই বিষয়খান দেখলে গিয়া। যখন আমরা বাপর বাড়ি যাই তখন আমার কত যে সুন্দর লাগে। এখন অবশ্যই আইছি আপনারা আর করতাম পারিয়ান না। এখানে তো আমরা 3 বাচ্চা আসইন, এইটা লক্ষ্মীর টুকরাইন যে মায়াবী। আর গ্রাম খুব সুন্দর, ঝর্ণা থাকি আওয়ার পর আমি ক্যামেরা তো নিয়ে আর কি বিকালপুর পরিবেশ তোরা তুলিয়া ধরছি। ও আমার বাপর বাড়ির ঘর বাড়ি, গ্রামের বাড়িঘর যেই রকম আপনারা জানি না কিলা নিবা। আর আমি বাই অত বড় লোক নাই, গরিবর ফুরি মানে গরিব হইতে পারে না, আমরা মধ্যবিত্ত আর কি। কারণ অত সুন্দর সুন্দর ঘর দরজা আমার নাই, যা আছে শুকরিয়া আল্লাহর দরবারও। আজ ও পর্যন্ত, আল্লাহ হাফেজ।